ঠিক আছে, সরস্বতী ক্ষেত্রে এক দুটো কথা বলে দিই। ভারতের একটা বরাবর ভাবনা চিন্তা আছে, প্রচলিত ভাবনা চিন্তা, যে জ্ঞানী বা জ্ঞান বড় শুকনো হয়, তাই না? আধ্যাত্মিক ব্যক্তিরা, ধার্মিক ব্যক্তিরা বড় কঠোর হয়ে যায়। হ্যাঁ, হরে কৃষ্ণ তারা বাদে, তারা তো রসে প্রেমে ভাসছে, কি রস আর রসে দেখে লাভ নেই। ভাবনা চিন্তা এই সন্ন্যাসী এরা এরা কেমন, এরা কঠোর হৃদয় হয়। ঠিক আছে, জ্ঞান যখনই হবে, ভিতরে জ্ঞান আসবে, আপনাদের মধ্যে সবার মধ্যেই আসবে, এটা আমি বড় কঠোর হয়ে যাব, আমি বড় জগৎ থেকে ছাড়া হয়ে যাব, আমি বড় নৈতিক হয়ে যাব, আদর্শবাদী হয়ে যাব, ইত্যাদি ইত্যাদি। ফলে আমি জীবনের রস থেকে বঞ্চিত হয়ে যাব, মজাটা ঠিক জমবে না। মাল খেতে গেলাম কিন্তু চেতনা এসে গেল যে মাল খাওয়া উচিত নয়, মজা কিরকিরা কর দিয়া, তুই ভাবনা চিন্তা। কিন্তু অনেক আদি ভারত যখন সরস্বতী ভাবটি কল্পনা করেছিল, তখন এই জিনিসটা ভেবে নিয়েছিল, আর তারা বুঝেছিল এটা ঠিক নয়, এটা ঠিক নয়। যেমন মাটির ঘর একটা ঠান্ডা থাকা ভালো লাগে বটে, গাছের তলা, তার লোকে গাছের তলায় থেকে গেল না কেন? গাছের তলা আপনাকে সুরক্ষা দেয় না, প্রোটেক্ট করে না। তো জীবনে প্রথমেই যে জিনিসগুলি ভালো লাগে, সেই জিনিসগুলি আমাদেরকে রক্ষা দেয় না অনেক সময়। ঠিক আছে, তো প্রথম প্রথম ভালো লাগাগুলো আমাদের কাছে খুব নরম নরম বলে মনে হয়, কিন্তু ওগুলো আমাকে বাঁচায় না আমাদেরকে। যেমন জীবে দেবেন সুস্বাদু খাবার ভালো লাগে, কিন্তু লিভার, কিডনি, স্টোমাক এগুলো খুব বাঁচায় না। ঠিক আছে, সরস্বতী এই জন্য আমরা কথা বারবার, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, ভাবনাটা প্রথম থেকে। সরস্বতী তো নদী হিসাবে বলে থাকি, কিন্তু সরস্বতীর ভাবনা কিন্তু দেবী হিসাবেই প্রথম থেকে, ঋগ্বেদের সময় থেকে সরস্বতীকে দৈবী শক্তি, একটা নৈসর্গিক ভাবনা চিন্তা থেকেই দেখা হয়েছে। পরবর্তীকালে সরস্বতী নদীর দ্বারে সভ্যতা গড়ে উঠেছিল, সেটা আলাদা কথা। নিশ্চিত এত বড় একটা সিভিলাইজেশন চলেছে, অনেক বড় নদী ছিল, কাহিনী তো আছে, অন্তঃসলীলা কেন হলো, লুকিয়ে কেন গেল, লক্ষ্মী অভিশাপ দিল, তারপরে সরস্বতী অভিশাপ দিল, এইসব আছে কাহিনী, সেটা আলাদা। মূল যেটা দুটো জিনিস বোঝার, যেটা ক্ল্যাশ জীবনের, সেটা কিন্তু সরস্বতী খুব সশক্ত প্রতীক নিয়ে ঋষিদের দ্বারা পরিষ্কারভাবে, ঋষিদের মুক্তি নির্গত হয়েছে। জ্ঞান শুকনো নয়, কোথাও ভুল করছো। আমাদের সবার মধ্যে এটা আছে, জ্ঞান আমাদের শুকিয়ে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ডিফারেন্স এনে দেয়, ছেলে মায়ের মধ্যে ডিফারেন্স এনে দেয়। জ্ঞান, আগে সবার সাথে মিশতে পারতাম, আজ মিশতে পারি না, কি লাভ হয়েছে? চাকরি করবো ভেবেছিলাম, করতে পারছি না। এইসব জিনিসগুলো আসে, সবার মধ্যে আসে না, আসে অনেকের মধ্যে আসে। আমার তো মনে হয় যে প্রত্যেকটি মানুষের মধ্যে এটা এসেছে। যে বলে যে কিছুই কিছু নয়, তারও আসে। আমি তো এমন অনেক লোককে জানি যারা বলে বিয়ে করো কিন্তু নিজে করবে না, যারা আবার রোজগার করো কিন্তু নিজে চাকরি করবে না। তো এরম আছে, বিচ্ছিন্নতা আসে। তো আবার বিয়ে করে ফেলেছে, অনেকে করে ফেলেছে, তারাও আছে, কোনো অসুবিধা কিছু নেই, চাকরি করেছে, সারা জীবন করে গেছে। সরস্বতী আমাদেরকে বলে বিদ্যা আমাদেরকে নিরস করে না, এই জন্য তিনি বীণা ধরেছেন, তিনি রস রেখেছেন, তিনি ছন্দ রেখেছেন জীবনের। আমরা আধ্যাত্মিক করেই ছন্দ কাটা হয়ে যাই না সমাজ থেকে, মনে করি এটা হলো জীবনের প্রথম। যখন বাড়ি বানাতে যাবেন তখন গাছের নিচ থেকে সরে আসতে হয়, তখন মনে হয় বেশ ছিলাম ঠান্ডায়, আর এই রোদের মধ্যে বেরিয়ে এলাম, কি লাভ হলো জীবনে? অত বুদ্ধি দিয়ে কি লাভ হলো? আমি সিভিল ইঞ্জিনিয়ারিং শিখলাম রোদে থাকার জন্য। আপনি রোদে থাকবেন না, হয়তো আপনি এসিতে থাকবেন। আপনি হয়তো 20 ইঞ্চির দেওয়াল বানাতে চলেছেন, যেটা আপনাকে 200 বছর প্রোটেক্ট করতে পারে আপনাকে, আপনার পরিবারকে। কিন্তু তার জন্য প্রথম প্রথম রোদে বেরাতে হয়। ওইখানেই ব্যক্তির নির্ণয়, ব্যক্তি রাজি হবে কিনা। আমি বলেছিলাম একটি সিদ্ধান্ত ছিল পাণ্ডবদের, কৃষ্ণের সাথে থাকবো, ওইখানে সে রাজি হয়ে গেছিল। বাকি যা কিছু এসছে, কিরম দেখুন মা শারদার কথা, জলের মতো বিপদ বেরিয়ে গেছে একের পর এক। ওই মন্য মরেছে, পাণ্ডবদের সব ছেলেরা মারা গেছে, দুঃখ তারাও পেয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমরা পাণ্ডবদেরকে আমাদের চোখের পাতার উপর বসাই, কারণ কৃষ্ণের পক্ষ নিয়েছিল। আমরা বলতে পারি না দুর্যোধন ইকুয়াল টু পাণ্ডব। কেন পারি না? কারণ কি জানেন?
শুধু প্রচলিত নয়, আপনারা ছেড়ে দিন প্রচলিত, নিজের ঘরে গিয়ে যদি বি.আর. চোপড়ার মহাভারতটাও দেখেন, আপনি সমর্থন করতে পারবেন না। যদি ওটা অনেক রকম সাজানো হয়েছে তবু আপনি পারবেন না, কারণ আমাদের সোর্স কিন্তু বলে নিশ্চিন্ত শান্তি চাই। আমরা কোনো একটা হালকা দরের শান্তিতে খুশি নই। ভূমায় বা সুখম ঋষিরা বলেছিল, না অল্পে সুখমস্তি। তো সরস্বতী এটা দেখায় আমাদেরকে, বিনা আর পুস্তক হাতে ধরে ভয় পেও না। জ্ঞান যদি জীবনে আসে খালি ট্রু ছন্দ আসবে। সঙ্গীত বা কলা হলো একটা খুব গুরুত্বপূর্ণ রস। মা সেই সবকিছু দিয়ে অধিষ্ঠাত্রী সরস্বতী, কিন্তু জ্ঞান কেন বইই ধরলেন আর কেন বিনাই ধরলেন? বিনা জীবনের ছন্দ তার প্রতীক। আর বেদ, তিনি বেদ ধরে আছেন। বেদ মানে জানা। প্রজ্ঞা যদি আপনাকে নিরস করে দিল তাহলে কিন্তু হয়নি এখনো। দুটো জিনিসই হতে পারে, না হয় জ্ঞান ঠিক নেই, আর না হলে এখনো আপনি সেই রসকে অ্যাবজর্ব করার মতো মন বানাননি। জ্ঞান সবসময় এগিয়ে দিতে চায়, ট্রু জাস্ট সেন্সে যা জ্ঞান তার জীবনে রস আনবে। সেই জন্য বলবো, যারা সরস্বতী পূজা করছেন তারা ভয় পেয়ে যাবেন না চট করে যে আমার জীবন শূন্য হয়ে যাবে। হয় না, প্রজ্ঞা কখনো শূন্য ছাড়ে না। আলোতে আমাদের সবাই ভয় লাগে ততক্ষণ যতক্ষণ আমরা অন্ধকারের দিকে যেতে চাই, অন্ধকারের সাথে থাকতে চাই, আমাদের ভয় লাগে। কিন্তু মাথায় রাখুন, অন্ধকারে আপনার কুকীর্তিটা হয়তো সোজা হয়ে যায়, এই অন্ধকারেই কিন্তু আপনার প্রিয়জনরাও হারায়। এই অন্ধকারেই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলি আপনি কখনো খুঁজে পান না। হতে পারে মনের অন্ধকার আমাদের সাথে আর কখনো পরিচিত হতে দেবে না। সেই জন্য প্রজ্ঞা থেকে বা জ্ঞান থেকে দূরে রেখে নিজেকে, প্রজ্ঞা মানে আমি বুকি নলেজ বলছি না, এটা বই এখানে প্রতীক। নিজের সব থেকে সঘনতম প্রজ্ঞাতে আমরা জানি, আলোচনা করি যে নিজের থাকার সম্মান করুন, প্রত্যেকের থাকার সম্মান করুন, আর বাকি কেমন আছে কি আছে ওটা ফেলে দিন, নিজেরও অন্যেরও। এটা প্রজ্ঞা। কে কেমন ফেলে দিন, আমি কেমন ফেলে দিন, আমার থাকাকে সম্মান করুন। এই যে আপনারা একসাথে থাকছেন ভলেন্টিয়ার্সরা, এখানে প্রত্যেকে থাকার সম্মান করুন। প্রত্যেকের অবদান আছে কম বেশি। যেখান থেকে খুব নেগেটিভিটিও পাচ্ছেন, বলুন কিছু শিখিয়েছে ভদ্রলোক, এর থেকে কিছু আমি শিখলাম যে কি করতে নেই। মহাভারত অনেক কিছু আছে না, আমরা শিখি যে কি করতে নেই। দূরত্ব রাখুন, অ্যাজ নেসেসারি ব্যবহার করুন, কিন্তু অগ্রহণে থাকবেন না কোনো জিনিসকে। এর থাকা উচিত নয়। আমি তো বলতেই পারি না এখন, খুব কঠিন বলা, কি হবে আর কি না হবে কে জানে। তো মা সরস্বতী, যেহেতু নামটাও সেরকম সরস্বতী, যিনি রসসিক্তা, সরস ভর্তি, বতী মানে এটা স্ত্রীলিঙ্গবাচক, তিনি ভরে আছেন জীবনের রস। জীবনের রসের দুটো জিনিসই আছে, এক জ্ঞান, এবং জ্ঞান থেকে আসা জীবনের ছন্দ। এই দুটোকে নিয়ে আসতে হবে। যদি দেখেন ছন্দ নেই, জ্ঞান কোথাও কাঁচা আছে, জ্ঞান ভুল হয় না। সেই জন্য ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। জীবনের উপরই যে সারফেস, ওটাতেই আমরা যেন জীবনের শেষ কথা মনে না করে নিই। ঠিক আছে, থাক।